তেহরানের আকাশে যা ঘটল তা দেখে পুরো বিশ্ব স্তব্ধ। একটা সকালে হঠাৎ করেই ইরান তাদের গোপন কার্ড টেবিলে ছুড়ে দিল। নাম পানাভিয়া, একটা যুদ্ধ বিমান যার কথা এতদিন কেউ জানতই না। আর এই বিমান আকাশে ওড়ানোর সাথে সাথেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেল কয়েক ডিগ্রি। কেন এই মুহূর্তে, কেন এখন? এই প্রশ্নগুলো এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা নতুন কিছু নয়। দুই দেশ দশকের পর দশক ধরে একে অপরের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সিরিয়ায় বোমা, কখনো সাইবার হামলা, কখনো গোপন হত্যাকাণ্ড। কিন্তু এবার ব্যাপারটা আলাদা মনে হচ্ছে। ইরান যখন তাদের এই নতুন ফাইটার জেট সবার সামনে নিয়ে এলো, তখন সাথে এলো একটা পরিষ্কার বার্তা। তেহরান থেকে জানানো হলো যে ইসরায়েল যদি ভুল করে তাহলে এবার তার পরিণতি হবে ভয়াবহ। এমন হুমকি আগেও শোনা গেছে, কিন্তু এবারের সুরটা ভিন্ন। এবারের হুমকির পেছনে আছে একটা শক্ত ভিত্তি। পানাভিয়া নামের এই যুদ্ধ বিমানটা কেমন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ইরান বলছে এটা সম্পূর্ণভাবে তাদের নিজেদের প্রযুক্তি। দেশীয় প্রকৌশলী আর বিজ্ঞানীরা মিলে বছরের পর বছর ধরে এই বিমান তৈরি করেছে। কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অন্য কথা বলছে। তাদের মতে এই প্রযুক্তির পেছনে হয় রাশিয়া, নয়তো চীনের হাত আছে। হতে পারে ইরান তাদের কাছ থেকে মূল ডিজাইন নিয়ে নিজেদের দেশে সেটা তৈরি করেছে। কিন্তু আসল সত্যটা কি সেটা এখনো ধোঁয়াশার মধ্যে। যা নিশ্চিত তা হলো এই বিমানে আছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যা রাডারে ধরা পড়া কঠিন করে তোলে। আরও চমকপ্রদ তথ্য হলো এই জেট সুপারসনিক গতিতে চলা যুদ্ধ বিমানকেও টার্গেট করতে সক্ষম। ইসরায়েলের কাছে আছে আমেরিকার তৈরি F-35 স্টেলথ ফাইটার, যা পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটা। আর ইরান এখন দাবি করছে যে তাদের পানাভিয়া সেই ধরনের বিমানকেও ধরতে পারবে। শুধু তাই নয়, এই জেটে বহন করা যাবে হাইপারসনিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত। এমন অস্ত্র থেকে বাঁচা প্রায় অসম্ভব। এই মুহূর্তে এই বিমান প্রকাশের পেছনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে ইসরায়েল বারবার হুমকি দিয়ে আসছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী একাধিকবার জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। সিরিয়ার মাটিতে ইরানি ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা হয়েছে একাধিকবার। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ইরান তাদের এই নতুন অস্ত্র বের করে আনলো। এটা কি কাকতালীয় নাকি সুচিন্তিত পদক্ষেপ? বিশ্লেষকরা বলছেন এটা পুরোপুরি পরিকল্পিত একটা বার্তা। ইসরায়েল অবশ্য এই বিমান দেখে হাসি মুখে বলেছে এটা তেমন কিছু না। তাদের মতে এটা হয়তো দেখতে চকচকে, কিন্তু আসলে যুদ্ধক্ষেত্রে তেমন কাজের না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সাংবাদিকদের সামনে হাসতে হাসতে বলেছেন যে তাদের আয়রন ডোম আর ডেভিড স্লিং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি ঠেকাতে পারবে। কিন্তু তাদের চোখের ভাষা অন্য কথা বলছে। ভেতরে ভেতরে তারা জানে ইরানকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক, কারণ ইরানের হাতে শুধু এই একটা জেট নেই, তাদের আছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। 1300 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, যা ইসরায়েলকে সহজেই আঘাত করতে পারে। আছে শাহেদ ড্রোনের বিশাল বহর, যা ইউক্রেন যুদ্ধে তার ভয়াবহতা দেখিয়ে দিয়েছে। হাজার হাজার রকেট আর মিসাইল মজুদ আছে তাদের গোপন ঘাঁটিগুলোতে। আর সবচেয়ে বড় কথা, ইরানের সাথে আছে লেবাননের হিজবুল্লাহ, যারা লাখ লাখ রকেট মজুদ করে রেখেছে ইসরায়েলের উত্তর সীমান্তে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি যুদ্ধ বাঁধবে, নাকি এটা শুধু মানসিক চাপ তৈরির খেলা? অনেক বিশেষজ্ঞ মনে করেন দুই পক্ষই আসলে একে অপরকে ভয় দেখাচ্ছে, শক্তি প্রদর্শন করছে, যাতে অন্য পক্ষ দুবার ভাবে হামলা করার আগে। কিন্তু ইতিহাস বলে এমন উত্তেজনা দীর্ঘদিন চললে কখনো কখনো ছোট একটা ভুল থেকে বিশাল যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা গুলি থেকে। কে জানে এখানেও তেমন কিছু ঘটবে কিনা। যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, জড়িয়ে যাবে সিরিয়া, লেবানন, ইরাক, এমনকি ইয়েমেন। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াবে এটা নিশ্চিত। চীন আর রাশিয়া ইরানের সমর্থনে নামবে। পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে এক বিশাল যুদ্ধক্ষেত্রে। আর সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে, লাখ লাখ মানুষের প্রাণহানি হবে। তেহরানের রাস্তায় এখন উত্তেজনা। মানুষ গর্বে বুক ফুলিয়ে বলছে তাদের দেশ এখন শক্তিশালী। ইরানি টেলিভিশনে বারবার দেখানো হচ্ছে পানাভিয়ার ওড়ার দৃশ্য। সামরিক কুচকাওয়াজে মার্চ করছে সৈন্যরা। তেল আভিবের রাস্তায় মানুষ উদ্বিগ্ন। বোমা শেল্টার চেক করছে অনেকে। স্কুলে ড্রিল চলছে। সবাই জানে ঝড় আসছে, কেউ জানে না কখন। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যেন কালো মেঘ জমেছে। সেই মেঘ থেকে বজ্রপাত হবে নাকি আস্তে আস্তে কেটে যাবে তা কেউ জানে না। ইরানের নতুন যুদ্ধ বিমান হয়তো সেই ঝড়ের সংকেত। আজকে হয়তো এটা শুধু একটা সতর্ক বার্তা, কিন্তু আগামীকাল যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে ইতিহাসের পাতায় লেখা হবে নতুন এক ভয়াবহ অধ্যায়। এমন অধ্যায় যা মধ্যপ্রাচ্যের মানচিত্রই হয়তো বদলে দেবে চিরতরে।